খুন হত্যা আর মিথ্যাচার আর লুটপাট, এই হলো আজকে দেশের অবস্থা। আপনার শিক্ষিত ব্যক্তি, আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়ান, বিভিন্ন জায়গায় আপনারা অন্যান্য পেশাতেও হয়তো আছেন কেউ কেউ, কাজে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে পারেন। আপনারা বললেন যে 2014 সালের নির্বাচনের বাংলাদেশ যে 1 নম্বর হয়েছে, নিঃসন্দেহে বাংলাদেশ তো 1 নম্বরেই আছে এখনো, সব দিক থেকে একদম। দুর্নীতি বলেন, খুন বলেন, গুম বলেন, হত্যা বলেন, লুটপাট বলেন আর অত্যাচার বলেন, সবকিছুতে 1 নম্বরেই এখন। কাজেই এইগুলি নিয়ে চলবে না। আপনাদের কাছে যারা আসে, আপনারা তো শিক্ষক বলছেন, তাহলে অনেক ছাত্ররা আসে। আপনারাই বললেন যে আপনারা ছাত্ররা আসে যারা 8 বছর কিংবা এখন যারা 18 বছর হয়েছে, তারা হয়তো জিয়াউর রহমান বা খালেদা জিয়াকে চেনে না, জানেন। তো সেই দায়িত্বটা তো আপনাদেরকে নিতে হবে। তাহলে আপনারা শিক্ষক, কেন আপনারা নেবেন না? এই দায়িত্বটা তো আপনাদেরকে নিতে হবে, যে আপনারা তাদেরকে জানাবেন যে জিয়াউর রহমান কে ছিল, খালেদা জিয়া কে, কি জন্য, কি নিয়ে কাজ করছেন। তার যে আরো সহকর্মী যারা আছে, আজকে স্ট্যান্ডিং কমিটির এই যে নেতৃবৃন্দ বসে আছে, তাদের সকলের কথা, শুধু আমার না, সকলের কথাই জানানো দরকার। আমরা তো দীর্ঘদিন রাজনীতি করছি, দেখছেন না, গণতন্ত্র এই দেশে জিয়াউর রহমান এনেছে। সেটাও হয়তো বলছেন যে ছেলেপেলে কিছু জানে না, তার মানে এটাও জানে না তারা যে দেশে গণতন্ত্র হারিয়ে গেছিল, একদলীয় শাসন হয়েছিল, ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। এইটা আমরা কেন দিয়েছি 13 দফা? এখানে তো বিএনপির নিজস্ব কিছু নেই। আমরা সম্পূর্ণ দিয়েছি যে একটা সত্যিকারে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হোক, যে নির্বাচন কমিশন তার সঙ্গে একটা নিরপেক্ষ সরকার হবে। শুধু এই নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। কারণ সরকারের যদি ওই অবস্থা থাকে, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা থাকবে না। সেই জন্য বলতে তার সঙ্গেও আরো পরিবর্তনের দরকার আছে। সেই কথাগুলি যদি আপনারাও বলেন জনগণের কাছে, তাহলে জনগণ আরেকটু বিশ্বাসযোগ্যতা অনেক বেশি তার ইয়ে করতে পারে যে হ্যাঁ এটাই ঠিক। কারণ যে বিএনপি তো বলছে, বিএনপি বলছে, কিন্তু বিএনপি তো একটা রাজনৈতিক দল, তার সঙ্গে অন্য বিএনপির সঙ্গে যারা সহযোগী আছে, অন্য দল আছে, তারা হয়তো বলতে হবে, তারাও বলছে। কিন্তু আপনারা যখন জিয়া পরিষদ থেকে বলবেন, তখন কিন্তু এইটা অন্যকে অন্যরকম ভাবে নেবে, ছেলেরাও বুঝবে যে হ্যাঁ এটাই তো ঠিক, এটাই করা উচিত। কারণ নির্বাচন কমিশন খুব শীঘ্রই হবে। রাষ্ট্রপতি সবার সাথে কথাবার্তা বলেছেন, করেছেন। আর আমরা যেটা আশা করব, আপনারাও সকলেই জনগণ যেটা আশা করে, যে রাষ্ট্রপতি সকলের কথা শুনে, তিনি কোনো দলের নন, তিনি দেশের রাষ্ট্রপতি, তিনি সকলের কাছে সমান হওয়া উচিত। কাজে তিনি সেই জন্যই এমন সব ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি বা নির্বাচন কমিশনটা গঠন করবেন, যেখানে সকলের মনে বুঝতে পারে যে রাষ্ট্রপতি সত্যিকারে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে। উনি যদি সরকারি দলের ইচ্ছা পূরণ করার জন্য যদি কোনো কমিশন গঠন করে দেয়, সেটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আজকে মানুষ বড় অসহায়, সেজন্য আপনারা বলছেন যে থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। শুধু বিএনপি দিকে তাকিয়ে থাকলে হবে না, বিএনপির সঙ্গে সঙ্গে আপনাদেরকেও সোচ্চার হতে হবে। যার যার অবস্থা থেকে আমরা যদি সোচ্চার হয়ে কথা বলি, ইয়ে করি, আওয়াজ তুলি, তাহলে কিন্তু সাধারণ মানুষকে আমরা বোঝাবো। কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা যারা গ্রামে গঞ্জে থাকেন, আপনারা হয়তো চায়ের দোকানে বসলেন, দুইটা কথা বলেন, তাদেরকে যেটা সঠিক নয়, টেলিভিশনে দেখছে, বিটিভি তো হচ্ছে আওয়ামী লীগের বাক্স, কাজে বিটিভি বলেন, অন্য টেলিভিশনও বলেন, তারা চেষ্টা করলেও তারা করতে পারে না। সেখান থেকে হয়তো এজেন্সির লোকজন তাদেরকে বাধা দেয়, সরকার বাধা দেয়, তাদের লোক বসিয়ে রেখেছে যে এতটুকু নিউজ যেতে পারবে, এই কথা যেতে পারবে। যত কথাই বলেন না কেন, যেগুলো তাদের মনোভূত হবে না, সেই কথাগুলি তারা প্রচার করতে দেবে না। এই হলো অবস্থা। সেই জন্য আমাদেরকে কৌশল অবলম্বন করে কাজ করতে হবে। তাই বলছি যে আপনাদের কিন্তু শুধু রিসার্চ করলেও, আমরা জানি না কতটুকু রিসার্চ করে কি কি বের করেছেন আপনারা, এখন পর্যন্ত আমরা সবকিছু পাইনি। কাজে আপনাদের রিসার্চ পেপারগুলিও আপনাদের যদি দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কি কি রিসার্চ করেছেন, কোন কোন ইউনিভার্সিটি থেকে, সেগুলি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ জিয়া পরিষদ কিছু কাজ করেছে। আর নাহলে এই নামমাত্র একটা পরিষদ থাকা, আর শুধু যখন আসলাম টেলিভিশনে ছবি উঠালাম বা দেখলো আর কথা শুনলাম চলে গেলাম, তাহলে এটার কোনো
গুরুত্ব থাকে না, সেরকম ভাবে গুরুত্বহীন একটা প্রতিষ্ঠান। সেজন্য বলবো যে আমরা যে বিএনপির ক্ষমতায় যাওয়াটা বড় কথা নয়। বিএনপি চায়, এই দেশে গণতন্ত্র হারিয়ে গেছে। আওয়ামী লীগ মানে গণতন্ত্রকে হরণ করে, গণতন্ত্র খেয়ে ফেলে, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেয়, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন চলে, লুটপাট চলে। আজকে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ মানে সব ব্যাংকগুলো আজকে দেখছেন যে দেউলিয়া করে ফেলেছে। কিন্তু কয়টা কথা কে বলে, কেন বলে না? আজকে আওয়ামী লীগ তারা সব প্রতিষ্ঠানগুলি নষ্ট করে দিয়েছে। আজকে কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে না নিরপেক্ষভাবে। সেই হলো আওয়ামী লীগ। কাজে তাদের অধীনে দেশের মানুষ ভালো থাকতে পারে না, এটা প্রমাণ করে দিয়েছে স্বাধীনতা পরে তারা, আবারও প্রমাণ করছে 96-এ, তখন তারা আবারও প্রমাণ করলো এই 2008-এ। সেটাও নির্বাচনটা সুষ্ঠু ছিল না, সেখানেও তারা আর্মির সঙ্গে হাত মিলিয়ে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে হাত মিলিয়ে, তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন নিজেদেরও চামড়া বাঁচাতে হবে, সেই জন্য আমার সাথেও কিছু কথা বলেছে তারা। আমি তাদের শর্তে রাজি হইনি। কেন তাদের সাথে ইয়ে করবো? তারা অন্যায় করেছে, আমি মেনে। কিন্তু হাসিনা রাজি হয়েছে, বিদায় হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে এবং তাকে অতগুলা সিট দিয়েছে। কেন সেটাও জানতে হবে, যে ওইটা পার্লামেন্টে পাশ করতে হবে মঈনুদ্দিন ফখরুদ্দিনের অপকর্ম, সেইটা পাশ না হলে মঈনুদ্দিন ফখরুদ্দিনের জন্য বিপদ আছে, সেই জন্যই কিন্তু ওরা ওইটা পাশ করেছে। এবং মঈনুদ্দিন দেখেন আমাদেরকে এতগুলো অপরাধ দিয়ে, এই মহাসচিবের এতগুলো আছে, আমাদের প্রত্যেকের বোধহয় মামলা, কারো বাদ নাই, এতগুলো মামলা আছে। আমি ঘরে বন্দি, আপনারা শুনেছেন, এখানে বন্দি আমরা সবাই। তো এখানে বন্দি অবস্থায় কি করে আমি মিরপুরে যে গাড়িতে আগুন দেব, সেটা মামলাও আছে। আমি মিরপুরে গেছি, এখন সবগুলো ইয়ে করে, তাহলে পুলিশকে ধরতে হয়। পুলিশ বোধহয় আমাকে গাড়ি টাড়ি করে ওদের গাড়িতে করে নিয়ে গেছে, এ করছে, তাহলে তো এদের তো কাজে এরকম অবস্থা। আমরা চাই দেশের মানুষের সঙ্গে থাকবো, মানুষের কথা বলবো, মানুষের সমস্যার কথা বলবো, দেশের জন্য। তারা বলে উন্নয়ন, কিসের ক্ষেত্রে উন্নয়ন? সকলেই দেখছে, যে কোথায় দেখছেন আপনাদের এলাকায়, আপনাদের জায়গায় কোথায় উন্নয়ন দেখেছেন? আপনারা বলেন বগুড়ায় কি উন্নয়ন হয়েছে? যা করেছি আমরাই করেছি। রাজশাহীতে কোথায় কি হয়েছে? কোন ডিস্ট্রিক্টে কোথায় হয়েছে? ওই ঢাকা শহরে কয়েকটা ফ্লাইওভার, তাও কতবার ওইটার ইয়ে বেড়েছে, বেড়েছে, বাড়তে বাড়তে কোথায় গেছে? সেই টাকাগুলা কোথায় যায়? তাদের পকেটে যায়। এইগুলো করে বেড়াচ্ছে। এদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, এবং সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই আমরা। জনগণের ভোটের অধিকার, অর্থাৎ জনগণ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, সেই অধিকার ফিরিয়ে আনতে চাই আমরা। তার জন্য অবশ্যই আমাদেরকে কষ্ট করতে হবে, এবং আমরা মনে করি যে ইনশাআল্লাহ মানুষ সেটা বোঝে, এবং আমরা কামিয়াব হবই হব। যতই তারা চেষ্টা করুক অমুক করতে, বাহিনী তমুক করতে, এদের দিয়ে কিছু লাভ হবে না। জনগণই হলো সকল ক্ষমতার। আল্লাহ তাআলা অবশ্যই, আল্লাহ তাআলা সবকিছুর উপরে সবকিছুই করেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা দেখেন, মানুষকে পরীক্ষা নিয়ে দেখেন, এবং আল্লাহ তাআলা সেই জনগণকে সাহায্য করেন যে জনগণ দেশের জন্য, মাটির জন্য, মানুষের জন্য কথা বলে।